বাজারে আছি, রাস্তাতে আছি, নবীর সুন্নাতের উপরে পা দিয়ে জুতা দিয়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা গুনাহকে গুনাহ মনে করি না। ভাই মুসলমান, আরেকটা মজার হাদিস শুনবেন কি জানেন? আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প করছেন, যেমন মানুষরা দুনিয়াদারি গল্প করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পাঞ্জরে বসে গল্প করছেন। আল্লাহ নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু খাটো, একটু মাথাতে খাটো, যাকে আমরা বাঁটি কিংবা নাটি বলি, মাথাতে খাটো। এবার কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দিকে ইশারা করে বলছেন, নবীজি এই দেখেন, এই আপনার স্ত্রী, এই দেখেন নাটি, এই বাঁটি আপনার কাছে আসছে। যেমন মায়েরা খালারা বলে না, ঝগড়া যখন লেগে যাবে, মোটকি, হুদমি, কালনি, কালঠি, দাঁতলি, ঠোঁট মোটা, নাক মোটা, কত রকম কথা বলে মায়েরা খালারা বলে আর গাল দেয়, ঝগড়া করে। তো এই মতো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য একটু কথা বলছেন, নবীজি এই যে দেখেন আপনার স্ত্রী সাফিয়াকে দেখেন ওই নাটি, বাস এই কথাটা বলছেন, নাটি আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা বলা, নাটি এবং বাঁটে যে কথাটা যেমনই বলা, নবীজির চোখ লাল হয়ে গেল রাগে। এবার নবীজি রাগ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি রে, ও আমার বেবি আয়েশা, শুনে নাও, তুমি একটা লোককে নাটি বলেছো, একটা লোককে তুমি বাঁটে বলেছো, একটা লোককে তুমি খাঁটি বলেছো। এ আয়েশা শুনে নাও, যারা লম্বা ওরা আল্লাহর তৈরি, যারা বাঁটা ওরা আল্লাহর তৈরি, যারা মোটা ওরা আল্লাহর তৈরি, যারা কালো ওরা আল্লাহর তৈরি, যারা সাদা ওরা আল্লাহর তৈরি। ও আয়েশা তুমি শুনে নাও, একটা লোককে তুমি বাঁটা এবং নাটা বলেছো, এই লোকটা এত খারাপ, এই ভাষাটা এত খারাপ, এই কথাটা এত খারাপ, এই কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে তুমি ছেড়ে দাও, একটা পুকুরে যদি ছেড়ে দাও, একটা নদীতে যদি তুমি ছেড়ে দাও, এই কথাটা এত খারাপ, এত খারাপ, এত দুর্গন্ধ করে, এই কথাটা যদি তুমি সমুদ্রে ছেড়ে দাও, কথাটা ফেলার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সেই নদীর পুকুরের পানি পান করা যাবে না। নারে তাকবীর। ভাই মুসলমান, সামান্য যদি একটা নাটা বাটা কথা বলাতে এত বড় পাপ হয়, তাহলে আমি আপনি কি করি? চার দোকানে বসে যাই, আবে উমুক মুলবি তো শালা এরকমবে, ওই হাজি হজ করেছে, ওর ঘোড়ার ডিম হজ কবুল হবে, ওর হজই হবে না। খো এই কথাতে কথাতে ওই নমাজি, আবে ও দাড়ি ছেড়েছে কিন্তু আইল চপিয়ে চপিয়ে খায়, ওই মোড়ল ও তো এক নম্বর কা শালা মোড়ল, কাঞ্জুস, ঘুষখোর। এই দেখেন দুনিয়ার কথা আমরা চার দোকানে বলি। বলেন ভাই, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টার হয়ে যাও, দুইটা জিনিসকে তোমরা যদি রুখতে পারো রে উম্মত, আমি নবী ওয়াদা করছি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। এক নম্বর জুবানি, মুখ, আর দুই নম্বর হলো লজ্জাস্থান। আর একটা মজার হাদিস শুনলেন ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি ভাই লাগিয়ে দিলেন, আনসার আর মুহাজিরের ভিতরে রাসূল ভাই লাগিয়ে দিলেন। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়, ভাই লাগিয়ে দিলেন। এবার সব হাদিস, সব সাহাবীর কথা বলতে পারবো না, একটা সাহাবীর মাত্র, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে নবীজি ভাই লাগিয়ে দিলেন, যে এই তোমরা ভাই হয়ে গেলে আজ থেকে। কেমন ভাই? আমাদের মতন ভাই নয় যে একটু কোনো ঝগড়া হলো না হলো ওর বাড়ি যাব না, ও আমার বাড়ি আসবে না, ওর সাথে কথা বলবো না, ও আমার সাথে কথা বলবে না। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই করে দিলেন। এবার আজকে আমরা যখন মানুষ বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি বেড়াতে যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। আবু দারদা হলেন ভাই, ভাইয়ের বাড়ি বেড়াতে গেলেন। তো যেই টাইমে আবু দারদার বাড়িতে ঢুকছেন, ওই টাইমে কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই, কামে কাজে গেছেন কোথায়। এবার বাড়িতে আছেন কে? উম্মে দারদা, মানে আবু দারদার স্ত্রী বাড়িতে আছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম কালাম করলেন। সালাম কালাম করার পর তখন বলছেন যে, ভাবি, ভাই বাড়িতে নেই, ভাই কোথায় গেছেন? তো বলছে, বসো তুমি, এক্ষুনি তোমার ভাই বাড়িতে কোনো কামে কাজে গেছে, নাই মনে হয় বাড়ি ঢুকবো হয়ে আছে।
এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ভাবিকে বলছেন যে হ্যাঁ গে ভাবি একটা কথা বলবো। বলছে কি হয়েছে? বলছে কি ব্যাপার তুমি এরকম হয়ে আছো, নতুন কাপড় পিন্ধে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে মনে হয় মরিচের গাছের মতন, আর তুমি কোনো ফেস পাউডার লাগিয়ে নাও, তেল সিথে চিরুনি করে নাও, কি ব্যাপার বুঝতে পারি না তুমি এরকম কেন হয়ে আছো। এবার যখন কথাটা বলা, এই আবু দারদার স্ত্রী বলছেন কাকে দেখাবো রে ভাই, কে আমাকে দেখবে, কার জন্য আমি সাজবো, কে আমার সাজন দেখবে, কে আমার সিধা করা দেখবে, কে আমার পাউডার দেখবে, কে আমার ঠোঁট পলিশ দেখবে, কে আমার মাথাতে চিরুনি দেখবে, কে আমার নতুন কাপড় পরা দেখবে, কার জন্য আমি সেজে থাকবো। বলছে কেন কার জন্য সেজে থাকবো মানে ভাইয়ের জন্য তুমি সেজে থাকবে। আল্লাহুস সামাদ। এখানে কয়েকটা হাদিস কথা লুকিয়ে আছে, পরে বলছি। প্রথম পয়েন্ট, আল্লাহর নবীর একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে দেখে বলছেন তুমি এরকম অবস্থাতে কেন আছো, স্বামীর জন্য সাজতে বলছেন। আর আমার মা খালারা সাজবে কার জন্য জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, কাপড় বাড়িতে নেই বা আছে, রাতের বেলাতে বলবে হাজি হদলার বা, এই মুসলমানের নাম হদলা, রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, কালনি, ঝাইটনি, কুড়ানি, মুসলমানের নাম নেই গেলে দেখভার রাখবে। বলবে হাজি কালনির বাপ, কাল যে গুধারকে বাড়ি বাড়িতে যাবো সেখানটা ভালো কাপড় গালা নেই, তো কি পিন্ধে যাব? এই দেখেন বরযাত্রী যাব, ভালো কাপড় নেই, কি পিন্ধে যাব? আপ কহেন যে আপনি গরিব মানুষ, কত কষ্ট করে বিবিকে 1000 টাকা দামের শাড়ি কিনে দিলেন, আর ওই শাড়িটা আপনার সামনে পিনবে না, আপনার সামনে ঝাঁটন মেখে থাকবে, আপনার সামনে কালি মেখে থাকবে, আপনার সামনে দুর্গন্ধ করছে পুরাতন কাপড় ওইটা পিনে থাকবে, আর বিহার বাড়ি যাবে বেড়াইতে তো নতুন কাপড় বিহাইকে দেখাতে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন হায় আল্লাহ, হায় আমার সুবহানাল্লাহ। এই তো আমরা নবীর উম্মত। এবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে কাকে দেখাবো রে ভাই? বলছে কেন আমার ভাইকে দেখাইবে। এবার যখন কথাটা বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন ও ভাই সালমান, তোমার ভাই একটা নেককার মানুষ, ভালো মানুষ রে ভাই, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, দিনের বেলাতে রোজা রাখে। আর নবীর হাদিস থেকে প্রমাণ আছে রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না, রোজার হালাতে বিবির কাছে যাবে না, রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না, নইলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই ভয়ের কারণে তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে আমার কাছে আসে না, দিনের বেলাতে রোজা রাখে জন্য আমার কাছে আসে না। এবার সালমান বলছেন রাতটা তো পড়ে আছে। এবার ভাবি বলছেন ভাই রে, দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দেয়। এশার নামাজের পর তোমার ভাই আমার বিছানায় আসে না। আমি কেমন নারী, কেমন আমি মহিলা, কেমন করে আমি বিছানাতে থাকি, কেমন করে সাজা থাকি, তোমার ভাই আমার বিছানখানে আসে না। তাইলে ভাই রে দিনের বেলাতে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, তাহলে কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমার চিরুনি করা দেখবে, কে আমার চেহারা খান্ডা দেখবে, কার জন্য আমি নতুন কাপড় পরে থাকবো? এই জন্য ভাই রে আমি যেমন করে পারছি তেমন করে আমি দিনটাকে কাটিয়ে দিচ্ছি। যেমনই কথাটা বলা, বলছে ঠিক আছে ভাই তো আসুক বাড়িতে, কথাবার্তা হয়ে গেল। এবারে কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছেন। এবার আয়েশা তখন সালাম কালাম করার পর বিবিকে বলছেন হাজি এই খেতে দাওনি আমার ভাইকে, সালমানকে খেতে দাওনি? বলছে খেতে দিয়েছিলাম, কিন্তু বলছেন যে ভাই আসবে তাহলে খাবো। বুঝলে লিস্ট খানাটা দাও। এবার সামনে খানা দিয়েছে, খানা দেওয়ার পর তখন বলছে সালমান ভাই তুমি খাও। এবার সালমান বলছেন যে তুমি খাবে না? বলছে ভাই আমি রোজা আছি। বলছে কেমন রোজা আছো? ফরজ রোজা? বলছেন না। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে তাহলে তুমি আমার সাথে খাও। বলছে না না ভাই তুমি খাও, আমি রোজা আছি, খাবো না। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও ভাই তুমি শুনে নাও, যদি তুমি আমাকে ভাই মনে করো, যদি তুমি আমার সাথে খানা খাও, আমি সালমান তোমার বাড়িতে খাবার খাবো। আর যদি তুমি আমার সাথে খাবার না খাও, তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। যখন তুমি ইফতার করবে তখন আমি খাবার খাবো, তার থেকে আগে খাবো না।
যখন